আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি রাজীব, আর আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো বিজনেসের জন্য ওয়েবসাইট ইম্পর্টেন্ট কিনা, অর্থাৎ আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান তাহলে আপনার ওয়েবসাইট লাগবে কিনা, আর আপনার যদি ওয়েবসাইট লাগে তাহলে সেটা কি আপনি ফ্রি ওয়েবসাইট দিয়ে শুরু করবেন কিনা, অথবা একটা প্রফেশনাল ওয়েবসাইট করতে আপনার কত টাকা খরচ হতে পারে, তার সবকিছুই থাকছে মূলত আজকের ভিডিওতে। সো কিপ ওয়াচিং ভিউয়ার্স। এটা যদি প্রথম ভিজিট হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সো প্রথম কথা হচ্ছে বিজনেসের জন্য ওয়েবসাইট লাগবে কিনা। ব্যাপারটা এমন, আপনি যদি অনলাইনে অল্প কয়েকদিনের জন্য ব্যবসা করতে আসেন, অর্থাৎ আপনি যদি সিজনাল বিজনেস করেন, অর্থাৎ আপনি 6 মাস 3 মাস বা 1 বছর এরকম বিজনেস করতে আসেন যে আমি অল্প কয়েকদিন বিজনেস করব তারপর আর বিজনেস করব না, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট দরকার নেই। আপনি ফেসবুকের মাধ্যমে আপনার বিজনেসটা কন্টিনিউ করতে পারেন। আর আপনি যদি চিন্তা করেন যে আপনি লং টাইম বিজনেস করবেন অনলাইনে, আপনি কয়েক বছর এবং এই বিজনেসটা আপনার পরবর্তীতে আপনার পরের প্রজন্ম এই বিজনেসটা করবে, সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনার ওয়েবসাইট দিয়ে বিজনেসটা শুরু করা। আমরা যদি একটু তাকাই, অর্থাৎ আমরা যদি যে মোস্ট পপুলার ব্র্যান্ডগুলো আছে বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি, তাহলে আপনি দেখবেন যে কখনোই তারা তাদের যে সেলিং প্রসেসটা সেটা ফেসবুকে বা যে মার্কেটিং চ্যানেলগুলোতে আছে সেখানে রাখে না। তারা সবসময় তাদের টোটাল সেলিং প্রসেসটা ওয়েবসাইটে রাখে, অর্থাৎ মার্কেটিং চ্যানেলগুলোতে মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করে, সেখানে কোম্পানির ব্র্যান্ডিং করে, কিন্তু সেলসটা করে তারা তাদের ওয়েবসাইটে। এতে করে যেটা হয় সেটা হচ্ছে মানুষ বিভিন্ন মার্কেটিং চ্যানেল থেকে তাদের ওয়েবসাইট ভিজিট করে, ওয়েবসাইটটা আস্তে আস্তে পপুলার হয় এবং ওয়েবসাইটের ইনসাইডে মানুষ যখন অর্ডার করতে থাকে তখন তারা এই ওয়েবসাইটের সাথে পরিচিত হয় এবং লং টাইম তারা এই ওয়েবসাইটে বিভিন্ন জিনিস কিনতে আগ্রহী হয়। সো আমরা যারা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করি এবং ভাবি যে ওয়েবসাইটের দরকার নেই, তাদের জন্য একটা বড় হুমকি বা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মূলত আপনি যখন আপনার ওয়েবসাইট থাকবে না, ফেসবুকের মাধ্যমে আপনি লং টাইম ব্যবসা করতে যাবেন, তখন যে কোনো কারণে বা যে কোনো ইস্যুতে ফেসবুক আপনার যদি কোনো রেস্ট্রিকশন আসে বা আপনার অ্যাড অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক পেজ যদি ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বিজনেসটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার বিজনেসটা যখন ফেসবুকে রেস্ট্রিকশন আসবে তখনই শাটডাউন হয়ে যাবে। কিন্তু আমরা যদি এরকম করে চিন্তা করি যে আমাদের ফেসবুক পেজ থাকবে, আমাদের ওয়েবসাইট থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে, অন্যান্য মার্কেটিং চ্যানেলগুলো থাকবে, সব জায়গা থেকে আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে পপুলার করা, মানুষ ওয়েবসাইটে পারচেস করবে, তাহলে যেটা হবে আপনার বিজনেসটা কখনোই বন্ধ হবে না। যে কোনো ইস্যুতে, যে কোনো প্রবলেম হলে, যে কোনো চ্যানেলে কোনো প্রবলেম হলে সেই চ্যানেল বাদ দিয়ে আপনি অন্য চ্যানেলগুলোতে মার্কেটিং ক্যাম্পেইন করতে পারেন, অথবা সেই চ্যানেলে আপনি নতুনভাবে শুরু করতে পারেন, কিন্তু আপনার বিজনেসটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। সো এই সব কিছু চিন্তা করে যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন যে বিজনেসের জন্য ওয়েবসাইটটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েবসাইটের যে বেনিফিটগুলো রয়েছে সেগুলোর মধ্যে নাম্বার 1 যে বেনিফিটটা সেটা হচ্ছে মূলত ওয়েবসাইট মেক্স ইউর বিজনেস প্রফেশনাল। সাধারণত আপনি যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন বিজনেসের জন্য, সেটা আপনি খুব সিরিয়াসলি নেবেন, আর আপনার এই ওয়েবসাইটটা আপনি আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে পারছেন। এতে করে ফেসবুকের চোখেও আপনি অথেন্টিক, এবং আপনার ইউটিউব চ্যানেল থাকলে আপনি সেখানেও আপনার বিজনেস কানেক্ট করে নিতে পারেন, আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে দিতে পারেন। এতে করে ইউটিউবের কাছেও আপনার বিজনেসটা অথেন্টিক, এবং যারা কাস্টমার রয়েছে তারা যখন আপনার দেখে যে এই ফেসবুক পেজটার ওয়েবসাইট আছে বা এই বিজনেসটার ওয়েবসাইট আছে, তখন তারা আপনাকে আগের চেয়ে অনেক বেশি ট্রাস্ট করবে। নাম্বার 2 যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে মূলত ওয়েবসাইট আপনাকে এক্সট্রা ট্রাফিক জেনারেট করতে হেল্প করবে, বিজনেস জেনারেট করতে হেল্প করবে। অর্থাৎ আমাদের যখন ওয়েবসাইট থাকে তখন কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা গুগল অটোমেটিক্যালি ইন্ডেক্স করে নেয়, এবং অনেক ক্ষেত্রে আমরা সেটাকে নিজেরাও করাতে পারি। আর আপনার যখন ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকবে, বা আপনার যখন বিজনেস ওয়েবসাইটে যদি আপনি ই-কমার্স সাইট হয় অনেকগুলো প্রোডাক্ট থাকবে, এই সবগুলো প্রোডাক্ট কিন্তু গুগল ইন্ডেক্স করে নেবে, এবং সবগুলো প্রোডাক্টে আপনি বিভিন্নভাবে ট্রাফিক পেতে পারেন যদি আপনি প্রপারলি ই-কমার্স এসইওটা মেনটেন করেন। নাম্বার 3 যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি প্রোডাক্ট থাকে, আপনি যদি সার্ভিস প্রোভাইড করেন, তাহলে আপনি আপনার প্রোডাক্ট এবং সার্ভিসকে আপনার ওয়েবসাইটে প্রপারলি আপনি শোকেস করতে পারেন। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ওয়েবসাইট রান করি আমাদের ওয়েবসাইটটা কিন্তু আমাদের উপর ডিপেন্ড করে, আমরা কিভাবে ডিজাইন করব, আমরা আমাদের ওয়েবসাইটে কোথায় কি রাখবো, কি কি জিনিস রাখবো, এই সব কিছু পলিসি
সবকিছুই মূলত আপনার কাছে থাকে। সো এটা খুব ইম্পর্টেন্ট বিজনেসের জন্য একটা ওয়েবসাইট থাকা। ওয়েবসাইটের আরো বেশ কিছু বেনিফিট রয়েছে, যেমন আপনার যদি ওয়েবসাইট থাকে সেখানে আপনি আপনার হ্যাপি কাস্টমারদের টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারেন, কাস্টমার রিভিউ অ্যাড করতে পারেন। এতে করে আপনার বিজনেসের ব্যাপারে মানুষের আগ্রহ বাড়বে এবং আপনার বিজনেসটা মানুষের কাছে মানুষ আগের চেয়ে অনেক বেশি ট্রাস্ট করবে। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটটাকে গুগল ম্যাপের সাথে কানেক্ট করে গুগল মাই বিজনেস থেকে বা গুগল ম্যাপ থেকে আপনি কাস্টমার জেনারেট করতে পারেন আপনার ওয়েবসাইটে। এছাড়াও বর্তমান সময়ে অ্যাডভান্স মার্কেটিং এর জন্য, বিশেষ করে আপনি যদি পিক্সেল সেট করে লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে চান, আপনি যদি রিমার্কেটিং করতে চান, আপনি যদি অ্যাডভান্স কাস্টমার ডেটা চান, সেক্ষেত্রে আপনার জন্য বা আপনার বিজনেসের জন্য ওয়েবসাইটের কোনো বিকল্প নেই। সেকেন্ড একটা কোশ্চেন আসতে পারে যে আমরা কি ফ্রি ওয়েবসাইট দিয়ে শুরু করব নাকি আমরা একটা ফুল প্রফেশনাল পেইড ওয়েবসাইট ক্রিয়েট করব? উত্তরটা খুব সহজ। আপনি ফ্রি ওয়েবসাইটে কখনোই আপনার মন মতো করে ডিজাইন করতে পারবেন না। ফ্রি ওয়েবসাইট যেহেতু আপনাকে একটা ডোমেন দিচ্ছে, সাবডোমেন, যেখানে আপনি কখনোই অ্যাডভান্স ট্র্যাকিং বা আপনার প্রোডাক্ট আপনার মন মতো করে শোকেস করে এই কাজগুলো আপনি করতে পারবেন না। সব ক্ষেত্রে যখন কোনো কিছু ফ্রি হয় সেটার ক্ষেত্রে লিমিটেশন থাকে, আর এই লিমিটেশন নিয়ে আপনি কখনো প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন না। সো আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যখন বিজনেস করছি, লং টাইম চিন্তা করছি, তখন আমাদের একটা প্রফেশনাল ওয়েবসাইট লাগবে এবং সেটা অবশ্যই পেইড ভার্সন বা পেইড ওয়েবসাইট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সবার মাথায় একটা কোশ্চেন চলে আসছে যে একটা ওয়েবসাইটে খরচ কত হতে পারে বা একটা ওয়েবসাইটে টোটাল কত খরচ হয়, বা বিজনেস যারা স্টার্ট করতে যাচ্ছেন তারা এত খরচ বহন করতে পারবেন কিনা। একটা ওয়েবসাইটের সাথে মূলত 3 ধরনের খরচ জড়িত থাকে। নাম্বার 1 যে খরচটা রয়েছে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেন হোস্টিং খরচ। নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন খরচ। নাম্বার 3 হচ্ছে ওয়েবসাইট মেইনটেনেন্স কস্ট। সো প্রথম যে খরচটা রয়েছে সেটা হচ্ছে ওয়েবসাইট জন্য যে হোস্টিং বা ডোমেইন লাগবে সেই খরচটা। আর এই খরচটা হচ্ছে এরকম যে আপনি একটা ডোমেইন যদি রেজিস্ট্রেশন করেন সেটা 1 বছরের জন্য আপনার কাছ থেকে $7 থেকে $9 বা $10 পর্যন্ত নিতে পারে বছরে, 1 বছরে। আর আপনি যদি হোস্টিং নেন সেটা বাংলাদেশের লোকাল কারো থেকে নিলে আপনি 2000-3000 টাকা নিতে পারবেন, অথবা আপনি যদি ফুল কন্ট্রোলটা আপনার নিজের কাছে রাখতে চান, আপনি যদি ওয়ার্ল্ড মোস্ট পপুলার যে হোস্টিং প্রোভাইডার রয়েছে, বিশেষ করে আপনি যদি হোস্টগেটর, ব্লু হোস্ট, হোস্টিঙ্গার, নেমচিপ হোস্টিং এবং গোডাডি হোস্টিং এদের থেকে হোস্টিং কিনেন, সেক্ষেত্রে আপনি $100 বা $120 দিয়ে 2 বছরের জন্য হোস্টিং কিনে নিতে পারেন। এদের বেশ কিছু অফার রয়েছে, আপনি সেগুলো চেক করে নিতে পারেন। সেগুলো চেক করে আপনি যদি একটা ডোমেইন হোস্টিং কিনেন, এটা আপনার ইয়ারলি খরচ একবারই করতে হবে বছরে। সেটা হতে পারে ধরুন $100 বা $100 কাছাকাছি, যেটা আমাদের টাকায় প্রায় 8000 বা 8-9 হাজার টাকার মতো। এটা বছরে আপনাকে পে করতে হবে। সেকেন্ড যে খরচটা সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কস্ট বা ডিজাইন কস্ট। এটা ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের ফিচারের উপর। আপনি যদি সিম্পল ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, আপনার আসলে হাই প্রফেশনাল ডেভেলপারের দরকার নেই। অনলাইনে অসংখ্য টিউটোরিয়াল আছে যেগুলো দেখে আপনি খুব সহজে বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, এবং আমার কিছু টিউটোরিয়াল আছে যেগুলো দেখে আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কারো কাছে না গিয়ে নিজে নিজে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে আরো কিছু ভিডিও দেব, বা ইন ফিউচারে আরো ভিডিও আপনারা দেখতে পাবেন, বা এই ভিডিওর কার্ডসে চেক করবেন এবং ভিডিও ডেসক্রিপশনে চেক করবেন। আমি আরো আপনাদেরকে কিছু ভিডিও দেব যেগুলোর মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস ছাড়াও হাই প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন পিএইচপির কিছু প্রিবিল্ট টেমপ্লেট দিয়ে, যেগুলো মূলত আপনি ইনভার্টো বা এই যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখান থেকে টেমপ্লেটগুলোকে কিনে সেগুলোকে কাস্টমাইজ করে আমরা প্রপারলি ব্যবহার করতে পারি। ই কমার্স সাইটও আমরা প্রপারলি ক্রিয়েট করতে পারি এই টেমপ্লেটগুলো দিয়ে। থার্ড যে খরচটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মেইনটেনেন্স কস্ট। এখন আপনার বিজনেসটা যদি অনেক বড় হয়, সেটার জন্য আপনার যদি প্রতিদিন প্রোডাক্ট আপলোড করার ব্যাপার থাকে, যদি আপনার প্রত্যেকটা সময় আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড চেক করার জন্য দরকার মনে করেন, সেক্ষেত্রে আপনি কাউকে নিয়োগ দিতে পারেন, বা কোনো কোম্পানি থেকে যদি সার্ভিসটা নেন তাদেরকে দিতে পারেন। বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে যারা খুব কম টাকায় ওয়েবসাইট ডিজাইন করে দেয়, ওয়েবসাইট মেনটেন করে, এবং আপনার ডোমেন হোস্টিং মিলে সবকিছু মিলে আপনার খুব কম টাকায় আপনাকে সেগুলো করে দিবে। এখন ব্যাপার হচ্ছে মেনটেনেন্সটা আপনি নিজে করতে পারেন যদি আপনি ডিজাইনটা নিজে করেন, অথবা ডেভেলপারকে যদি বলে দেন যে আমাকে মেইনটেনেন্সের যে ব্যাপারটা, প্রোডাক্ট আপলোড করা, স্লাইড চেঞ্জ করা, এছাড়াও আমার যেই কাস্টমার ডেটা আছে বা গুগল অ্যানালাইটিক্সের যে ব্যাপারগুলো আছে, এগুলো যদি ডেভেলপারকে বলে দেন যে আমাকে একটু দেখায় দেন, ডেভেলপার আপনাকে দেখায় দেবে। এর জন্য আপনার আলাদা লোকের দরকার হবে না, আপনি নিজে নিজে এগুলো করতে পারবেন।
সো এই তিনটা খরচের মধ্যে প্রথম খরচ বছরে একবার, ডেভেলপমেন্ট খরচটা আপনি নিজে করলে 1 টাকাও লাগবে না, আপনি চাইলেই এটা করতে পারবেন যদি আপনার হাতে সময় থাকে। 2 নাম্বার হচ্ছে মূলত আপনি যদি মেইনটেনেন্সের জন্য আলাদা লোক রাখেন, সেটার জন্য আপনি একটা অ্যামাউন্ট খরচ হতে পারে, বা একটা টোটাল আপনার পুরো বিজনেসের জন্য একটা লোক রেখে দিলেন, বা ছোট বিজনেস হলে আপনি নিজেও করতে পারেন, এগুলোর জন্য আলাদা আপনার খরচ লাগবে না। সো কম খরচে আপনি চাইলে একটা বিজনেস ওয়েবসাইট শুরু করতে পারেন। ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি নিশ্চিত যে আপনি অনেকটাই বুঝেন বা অনেকটাই জানেন যে আপনার বিজনেসটার জন্য ওয়েবসাইট লাগবে কিনা। আপনি যদি শর্ট টাইম বিজনেস করেন সেক্ষেত্রে ওয়েবসাইট খুব একটা দরকার নেই, কিন্তু আপনি যদি লং টাইম বিজনেস করার চিন্তা করেন তাহলে আপনার উচিত হবে ওয়েবসাইট দিয়ে শুরু করা, ওয়েবসাইটটাকে পপুলার করা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।